দীর্ঘ টানাপড়ার পর মানে আমরা তো সবাইকে নিয়ে চলতে চাইছি, ফলে সবাইকে নিয়ে চলতে গেলে কিছু ডিমান্ড থাকে, কিছু আসনের। সেক্ষেত্রে আইএসএফের এটা ডিমান্ডের মধ্যে ছিল, কিন্তু সব মিলিয়ে শেষ পর্যন্ত এটা আমাদের পার্টিরই প্রার্থীর প্রতীকে লড়াই হবে, সেটাই ঠিক হয়েছে এবং পার্টি আমাকে ক্যান্ডিডেট করেছে। আমি তো আগেই বললাম যে যখন দুই দলের মধ্যে বা তিনটে দল চারটে দল যাই হোক না কেন একটা সমঝোতা, আসন সমঝোতা হয়, তখন অনেকের অনেকটা ডিমান্ড। সেই ডিমান্ডের ফলে কোনো আসন হয়তো 10টা চেয়েছে, সেখান থেকে নামতে নামতে 4টেতে এলো কি 5টায় এলো, এইরকম আইএসএফের একটা ডিমান্ড। কিন্তু এই হরিহরপাড়া সিটে গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে আইএসএফ আলাদা লড়েছিল, আমরা বাম কংগ্রেস আলাদা লড়েছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমঝোতা হলে বা জোট হলে, আসন সমঝোতা বা জোট হলে পরে কার ভোট কতটা সেটা একটা মূল্যায়ন করা। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বামেদের ভোট এখানে অনেকটা বেশি, আইএসএফ এখানে কম ভোট। এটাও একটা বিষয়, আবার যে সবসময় এটার ভিত্তিতেই হবে তাও না। ফলে দেখা গেছে যে এখানে আইএসএফের ডিমান্ড ছিল, পরবর্তীতে ঠিক হয় যে না, এখানে আমরা সিপিআইএমের পক্ষ থেকে লড়বো। এটা রাজ্য বামফ্রন্টের সেটা হয়েছে আইএসএফের সাথে আলোচনা করে, তারপরে আজকে ঘোষণা হয়েছে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এটা হরিহরপাড়ায় সিপিআইএম প্রার্থী, বাম ফ্রন্ট মনোনীত, আইএসএফ সমর্থিত এই প্রার্থী ডিক্লেয়ার হয়েছে। আমার নাম এখানে আমরা মিছিল করলাম। আচ্ছা, আইএসএফের কাউকে দেখা আসলে আমরা আজকে এই এটা হবে কিনা, এখানে আমাদের একটা মিটিং ছিল, যে মিটিং এর ফলে এখানে লোকজন ছিল। আর আজকে ঘোষণা হবে কি হবে না এরকম একটা হয়তো আগামীকালকেও হতো, কিন্তু শেষের দিকে হঠাৎ করে আজকেই কতগুলো আসনে আজকে সারা রাজ্যের আসনে ডিক্লেয়ার হয়েছে, যে কারণে এখানে মিছিল হয়েছে। আগামীকাল থেকে বা যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে থাকবে। আইএসএফ কর্মী সমর্থকদের কি বার্তা দিবে প্রার্থী? আইএসএফ কর্মী সমর্থকদের দেব যে আজকে আমরা যে লড়াই করছি, এ তো বার্তা দেওয়ার কিছু নাই। তৃণমূল বিজেপিকে হারাতে আমরা একতাবদ্ধ হয়েছি। আইএসএফ আমাদের সাথে আছে, বাম ফ্রন্ট এবং বাম ফ্রন্টের বাইরে সিপিআইএমএল আমাদের সাথে আছে। একসাথে তো আমরা লড়াই করছি। আমরা একমত হয়েই তো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বো বলেই তো একমত। আবার কি বার্তা দেবো? তাদেরকে বার্তা দেওয়ার তো কিছু নাই। আমরা তো একমত হয়েছি যে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত। আমরা মানুষের কাছে বিভিন্নভাবে যেতে চাই, যেমন হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়া হবে, কোথাও সভা হবে, কোথাও মিছিল হবে, কোথাও দেওয়াল লিখনের মধ্যে দিয়ে মানুষের কাছে জানান দেওয়া হবে যে কিসের ভিত্তিতে এই সময়ে দাঁড়িয়ে যে এই হরিহরপাড়ায় এত পরিযায়ী শ্রমিক কেন, এখানে কাজ নাই, এখানে পেঁয়াজ উৎপাদন হয়, তার সংরক্ষণ ব্যবস্থা কেন হয় না, কৃষক কেন তার ফসলের দাম পায় না, পাটের দাম পায় না, কেন কৃষক হচ্ছে যে আত্মহত্যা করে, কেন সারের কালোবাজারি হয়, কেন বেকার কাজ পায় না, এখানে শিল্প হয় না, এখানে যে ভান্ডারদহ বিল তার কেন সংস্কার হয় না। তাহলে এই যে নানান বিষয়গুলো, এবং স্কুলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কেন? এইটা নিয়ে আমরা হচ্ছে যে মানুষের কাছে যাব। তাহলে তৃণমূলকে যে ভোট দিচ্ছে, 15টা বছর ধরে মানুষ ভোট দিল, পেলোটা কি? ওই লক্ষ্মীর ভান্ডার? শুধু কি লক্ষ্মীর ভান্ডার দিয়ে, খালি ভাতা দিয়ে? আজকে ভাতা দিচ্ছে অথচ চাকরি দিচ্ছে না। 1500 টাকা করে বেকার ছেলেদেরকে ভাতা দিচ্ছে, কোনো চাকরি বাকরি নেই। এই ভাতার জন্য তো হয়নি। মমতা ব্যানার্জি বলেছিলেন কি ডবল ডবল চাকরি দেবো, কই ডবল ডবল চাকরি দেওয়ার পরিবর্তে 1500 করে ভাতা। আর যাদের চাকরি আছে 26,000, তাদের চাকরি চলে গেল। হাই স্কুলে যারা চাকরি পেয়েছে, আজকে 32,000 প্রাইমারি শিক্ষকরা ঝুলে আছে, কবে তাদের চাকরি যাবে এইরকম অবস্থা। তাহলে আজকে পশ্চিম বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূলকে তাড়াতে হবে আর বিজেপিকে হটাতে হবে। এইটা যদি না হয় তাহলে বাংলা বাঁচবে না, এই রাজ্যের মানুষ বাঁচবে না, বেকার ছেলেদের কাজ হবে না, কৃষক তার ফসলের দাম পাবে না, মহিলারা নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন থেকে বাঁচবে না। সেই জন্যই আমরা লড়াই। প্রতিপক্ষ দেখা যাক না, মাঠে ময়দানে নামি, তারপরে তো কে প্রতিপক্ষ দেখা যাবে।